আমেরিকা ফার্স্ট। ডোনাল্ড ট্রাম্পের এই একটা স্লোগান কাঁপিয়ে দিয়েছে গোটা বিশ্বের অভিবাসীদের, যার প্রভাব বেশি পড়েছে ভারতীয়দের ওপর। আমেরিকার স্থায়ী নাগরিকত্ব বা গ্রিন কার্ডের নিয়ম রাতারাতি বদলে দিচ্ছে ওয়াশিংটন। কিন্তু কেন আমেরিকার এই নতুন হুঙ্কারে ভারতীয় লাখো লাখো আইটি কর্মীদের চোখে আজ জল? সহজ ভাষায় বুঝুন, গ্রিন কার্ডের অফিসিয়াল নাম হলো পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড। এটি কোনো সাময়িক ভিসা নয়। ভিসা হলো আমেরিকায় কয়েক বছর চাকরি বা পড়াশোনা করার টেম্পোরারি পারমিট। আর যদি আপনি গ্রিন কার্ড পেয়ে যান, তবে আপনি হয়ে গেলেন আমেরিকার স্থায়ী বাসিন্দা। আপনি যতদিন চাইবেন ততদিন থাকতে পারবেন এবং আমেরিকায় স্বাধীনভাবে চাকরি করতে পারবেন, এবং কি 5 বছর পর আমেরিকার পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। এতদিন ভারতীয়দের জন্য নিয়ম ছিল আমেরিকায় চাকরি করতে করতে আমেরিকায় বসে গ্রিন কার্ডের প্রসেস বা আবেদন করতে পারতেন। কিন্তু ট্রাম্পের এই নতুন নীতিতে এই সুবিধা আর নয়। আপনার গ্রিন কার্ডের প্রসেস হতে হতে যদি আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে যায়, তবে আপনাকে সব কিছু ছেড়ে সোজা ভারতে ফিরে আসতে হবে এবং ভারতের মার্কিন কনসুলেটের লাইনে দাঁড়িয়ে বাকি প্রক্রিয়া শেষ করতে হবে। এই একটা নিয়ম ভারতীয় মেধার পিঠে বড় ধাক্কা। কারণ জনসংখ্যা কোটার কারণে একজন ভারতীয়কে গ্রিন কার্ড পেতে গেলে 10 থেকে 20 বছর অপেক্ষা করতে হয়। যে মানুষটি 1 দশক ধরে আমেরিকায় থাকার ঘর গুছিয়েছেন, তাকেও মাঝপথে দেশে ফিরে আসতে হতে পারে। এই চরম উত্তেজনার মাঝে আমেরিকান সেক্রেটারি অফ স্টেট মার্ক রুবিও দিল্লি এসে পৌঁছেছেন মোদির সঙ্গে দেখা করতে। এই হাই ভোল্টেজ সাক্ষাৎকারে কি এর কোনো রফা হতে পারে? আমেরিকা বুঝিয়ে দিল, মেধা যতই হোক, ঘরের ছেলে চাকরি পাবে আগে, বাঁচবে তারা আগে। আমেরিকার এই স্বার্থপর সিদ্ধান্ত কি ভারতীয়দের স্বপ্ন চুরমার করে দেবে, নাকি ভারতের মেধা আমেরিকার মোহ ত্যাগ করে নিজের দেশে ফিরে নতুন সাম্রাজ্য গড়বে? আপনার কি মনে হয়? কমেন্টে জানান।